চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখন আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে। ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে। আচ্ছা, জামাইরে বিদেশ কেন পাঠাইলাম? বড় লোক হইলাম না, গরিবও রইলাম না, মাঝপথে আইয়া থাইমা রইছি। ইস, আজকে যদি জামাইটা দেশে থাকতো চটপটি ফুচকা খাইতে পারতাম, সামনে কুরবানি, একসাথে মাংস রুটি খাইতে পারতাম। আর কতদিন বিদেশ করা লাগবো জামাইয়ের? আর কতদিন হইলে বড়লোক হইতে পারমু? শর্টকাট বুদ্ধি একটা পাইছি বড়লোক হওয়ার। জামাইরে বিক্রি করে দেন, বিক্রি কইরা ওই টাকা দিয়া আবার আমি বড়লোক হইয়া যামু। আমি বড়লোক হইয়া আবার হে জামাইরে আমি টেহা দিয়া কিনা লইয়ামু। বুদ্ধিটা খুব সহজ না? আচ্ছা শোনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড়লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড়লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? জোয়ানকালে যেই নারী তার শ্বশুর শাশুড়ির সাথে থাকবে না বলে ঝামেলা করে, বৃদ্ধ বয়সে সেই নারী আবার ছেলের বউয়ের সাথে থাকার জন্য মিনতি করে। মনে রাখবেন, আজকে আপনি ছেলের বউ, কালকে আপনিও কিন্তু শাশুড়ি হবেন। দিন সবারই আসবে। সংসার জীবনে এমন হাজারো নারী আছে যারা কিনা চিন্তা করে যে আমি চলে গেলে আমার সন্তানের কি হবে। এই কথাটা ভেবে হাজারো নারী সংসারে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। দেখি আগে তোমার নাম খান খোলসাই। সুমাইয়া, সুনিয়া, তাহমিনা, তানজিনা, মমিতা, জুমু। দোয়াই আল্লাহর আমি তোমার নামের কথা কইছি গো, তোমার হাবি গোষ্ঠীর কথা কইছি না। তোমার নাম খান হোক খালি। বাইনা দাদাও আমার নামও। দোয়াই আল্লাহর ওয়াল্লাহ, এই কিতা শুনলাম 41 লম্বা নাম। কই তুই আমার এখন কথা কও গো। হোসাইন কিতা কই আর তোরে যে কাজী বিয়া পড়াইছিল, বিয়া পড়ানোর সময় নাম লিখতে লিখতে তো তোর খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তোর হাবিলের টাকা খানো লাগছে। যে সাহানাল হক রে ভাই, এখন তুমি আমার এখন কিস্তি দিবাই কি না দিবাই? জি না বোন গো, সরি ও বোন, ই যে নাম আমি লিখতে লিখতে আমার খাতা শেষ হয়ে দিব, বইলে ঠেকা যে কত দিম আর তোমার লিখতাম খানো, ইকানে আমি পাইতাম না। আল্লাহ বাস্তে মানে মাফ করা বিজি আর গিয়া আল্লাহর হাওলা। অন্য মাইয়ারা নাকি ঘরে সাইজা গুজা পরিপাটি হয়ে থাকে, আর আমাকে যদি ঘরে হঠাৎ কেউ দেখে ফেলে, সে আমাকে এই ঘরের চাকর মনে করবে। একজন গৃহকর্মী যদি তার গৃহের জন্য কর্মী রাখে, তাকে যেমন দেখা যাবে আমাকে বাসায় দেখা যায় তেমন। আমারে মাইনসে আইলে কয় তোমার ম্যাডাম একটু ডাকি দাও, তারা মনে করে আমি এ ঘরে কামের মাইয়া। ধরেন অনেক দামি একটা কলম, কিন্তু কলমটার ভিতরে না কোনো কালি নাই, তাহলে ওই কলমটার কি কোনো মূল্য আছে? ঠিক একই ভাবে একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি বিবেকটাই না থাকে, তাহলে ওই শিক্ষারও কোনো মূল্য নাই।